নমস্কার, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য পার্ট অফ স্পিচের নাউনের নিয়মগুলিতে, যেখানে আমাদের সম্পূর্ণ করা হয়েছিল রুল 7 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব রুল 8। তাহলে বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। যে রুল 8 কি বলে? যে রুল 8 বলে যে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা সবাই খুব ভালো করেই বুঝতে পারবে আর তোমাদের অবশ্যই ক্লাসটা ভালো লেগে যাবে। ক্লাসটা শুরু করি। কি বলে যে কয়েকটি নাউন এক্সপ্রেসিং নাম্বার আছে। নাউন এক্সপ্রেসিং নাম্বার মানে কি আগে ভালো করে বুঝিনি। কি বলে যে যারা সংখ্যাগুলিকে কেন্দ্র করে কোনো কিছু নাউনের পরিমাণ বুঝিয়ে দেয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন 100 100 মানে যেই নাউনটি থাকবে তাকে আর কি বুঝিয়ে দেবে 100 100 পেন, 100 পেন্সিল, 100 বুকস। ঠিক আছে। তারপরে আছে 1000, তারপরে আছে ডজন, তারপরে আছে স্কোর, তারপরে আছে মিলিয়ন, তারপরে আছে লাখ, ইটিসি। এই সম্পর্কিত নাউনগুলির রুল 8-এ কী বলে বা কী বোঝাতে চায় সেটা আমরা ভালো করে বুঝে রাখি। যেমন আমাদের কি বলে যে অনেক সময় বলে দেয় যে 100 রুপি, যেমন বলে দেয় আমাদের 100 100 100 রুপি 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 100 রুপি। আমাদের কি মনে রাখতে হয়, তোমরা ভালো করে লিখে রাখবে যে অনেক সময় বলে দেয় 100 রুপি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে 100 টাকার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে বলে দেয় যে টু 200 100 100 রুপি, 200 রুপি রুপি, এখানে আমরা আমাদেরকে বিশেষ করে আর কি বিপদে ফেলে দেয়। সেটি হচ্ছে যে যখনই আমাদেরকে বলে দেয় 200 500 10 রুপি বা কোনো কিছু জিনিসের কথা বলে পেন্সিল, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে যেই 100 ওয়ার্ডটি থাকে তাদের সাথে আমাদেরকে প্লুরালে করতে হয়, অ্যাস বা ইয়েস যোগ করতে হয়। কিন্তু এই নিয়মটাতে বা এই নিয়মটি ভালো করে তোমরা মনে রাখবে, খুব ভালোই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। যে যে নির্দিষ্ট করে যে নাম্বার সম্পর্কিত ওয়ার্ডগুলি লেখানো আছে এদের সাথে কোনো সময় অ্যাস বা ইয়েস যুক্ত হয় না। আমি কি বললাম আরেকবার শুনে রাখো ভালো করে। যে নাম্বার সম্পর্কিত যে নাউনগুলি লেখানো আছে তোমাদের সামনে, এদের সাথে কোনো সময় অ্যাস অবলিক ইয়েস শেষে যুক্ত হয় না। আমাদের তাহলে কি করতে হয়, তাহলে সেটা ভালো করে বুঝে রাখি। যদি আমাদেরকে বলে 200 রুপি, তাহলে যে 100 ওয়ার্ডটি থাকে ওর সাথে কোনো কিছু যুক্ত হবে না, কিন্তু যে রুপিটা আছে ওর সাথে শেষে অ্যাস যুক্ত হয়। ঠিক আছে। যেমন যদি আমাকে বলে 5000 5000 পেন্সিল পেন্সিল পেন্সিল, এখানে আমরা মনে হবে যে 5000 বলে 1000-এর সাথে অ্যাস যুক্ত করব না। আমরা যে নাউনটির পরিমাণ বোঝাচ্ছে, যে নাউনটির পরিমাণ বোঝাবে বা যে নাউনটির সংখ্যা বোঝানো হবে, সেই নাউনটির শেষে যদি একের বেশি থাকে তাহলে অবশ্যই তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত করতে হবে। যদি এখানে বলতো 5000 বুক, তাহলে বুকস করতাম। যদি বলতো 5000 বয়, তাহলে বয়েজ করতাম। যদি বলতো 5000 হাউস, তাহলে হাউসেস করতাম। ঠিক আছে। কিন্তু যে নাউনগুলি নির্দিষ্টভাবে লেখানো থাকে তাদের সাথে কোনো সময় অ্যাস বা ইএস যুক্ত হয় না, যদি আর কি নির্দিষ্ট করে সংখ্যা বলে দেয় যে এতগুলো বলছে। আশা করা যাক আমরা সবাই ভালো করে নাউনের যে 8 নাম্বার নিয়মটি সেটি ভালো করে বুঝতে পেরেছি। আমি আরেকবার সামারাইজ করে বলার চেষ্টা করছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললাম আমি? যে নাউন সম্পর্কিত কয়েকটি ওয়ার্ড আছে যেগুলিকে নাউনের পরিমাণ বুঝিয়ে দেয়। সেই নাউনগুলির ওয়ার্ডগুলি হলো 100 1000 ডজন স্কোর মিলিয়ন লাখ। ঠিক আছে।
তারপরে আমি কি বললাম, এরা যদি কোনো নাউনের পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তাদের সাথে কোনো সময় অ্যাস বা ইয়েস শেষে যুক্ত হয় না। অ্যাস বা ইয়েস যুক্ত কি হয় না। যে নাউনটির পরিমাণ বোঝানো হবে, তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত করতে হবে। আশা করা যাক বুঝতে পেরেছি। তাহলে আমরা দ্রুত গতিতে উদাহরণের মাধ্যমে এই নিয়মটির যে ব্যবহার সেটি সম্পূর্ণ করার চেষ্টা করি। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। তোমরা এই উদাহরণের মাধ্যমে এই ৮ নম্বর নিয়মটি সম্পূর্ণ করে রাখো। কি বলে দেখো, উদাহরণগুলো ভালো করে বুঝে রাখি। আই গেভ হিম 200 রুপিস। আমি কি বললাম, আই গেভ হিম 200 রুপিস। এই নিয়মটা আমরা মনে করব যে যে পার্টিকুলার যে ওয়ার্ডগুলি আছে, 100, ডজন, 1000, স্কোর, মিলিয়ন, লাখ, এই ওয়ার্ডগুলির সাথে কি হয়, অ্যাস বা ইয়েস শেষে যুক্ত হয় না। অ্যাস বা ইয়েস শেষে যুক্ত হয় না যখন যে নাউনটির কথা বলবে, কিসের কথা বলছে এখানে, রুপির কথা বলছে, রুপি। কিন্তু যে নাউনটির কথা বলবে তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত হবে। যেমন রুপির টাকার কথা বলছে, শেষে তাহলে অ্যাস যুক্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে এখানে ঠিকই আছে। কিন্তু ইররের যদি কথা বলি, তাহলে 100-এর সাথে কোনো সময় শেষে অ্যাস বা ইয়েস যুক্ত হয় না। যে নাউনটির কথা বলবে তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত। এখানে যদি বলতো আই গেভ হিম 200 পেন, তাহলে কি হতো, পেন্স হয়ে যেত। এখানে যদি না আমি বলতাম বুক, তাহলে কি হয়ে যেত, বুকস। যে নাউনটি থাকবে তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত হবে, কিন্তু যে ওয়ার্ডটি আছে তার সাথে কোনো কিছু যুক্ত হবে না। যদি পরিমাণের কথা বলে দেয়, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কিছু বলতে পারে। আশা করা যাক এই নিয়ম বুঝতে পেরেছি। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, যে আই গেভ হিম 5 ডজন পেন্সিল। আই গেভ হিম 5 ডজন পেন্সিল। এখানেও আমরা সেম টু সেম ওখানে এটাই বুঝতে পারবো যে কি বলছে, যে আমি তাকে যে 5 ডজন রুল দিয়েছি, ঠিক আছে। এখানে আবার দেখছি 5 ডজনের কথা বলছে, তাহলে ডজনের সাথে কি অ্যাস বা ইয়েস শেষে কি যুক্ত হবে না। কিন্তু যে পেন্সিলের কথা বলছে তার শেষে অ্যাস বা ইয়েস যুক্ত করেছে। সেক্ষেত্রে তাহলে আবার এখানেই ভুল আছে, বাকি এখানে ঠিক আছে। যদি কথার কথা এখানে পেন্সিল বলতো, শুধুমাত্র পেন্সিল বলতো, পেন্সিল, সেক্ষেত্রে কিন্তু এখানেও ভুল হয়ে যেত, কারণ যে নাউনটি দেওয়া থাকবে তার শেষে কিন্তু প্লুরাল করতে হবে। যদি না দেওয়া থাকতো তাহলে সেখানে আর কি ভুল হয়ে যেত, কিন্তু এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে ঠিক আছে। আবার এই সেন্টেন্সটির মধ্যে এই যে ডজন কথাটি আছে তার শেষে এস বা ইয়েস যুক্ত করেছে, সেই জন্য এখানে ইরর আছে। আশা করা যাক এই উদাহরণ দুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে কি বলছে, যে there are hundreds of partially built houses। ঠিক আছে, এই নিয়মটা ভালো করে দেখো কি বলছে, এখানে অনেক কিছু বোঝার আছে। দেখো, প্রথমে এখানে আর ব্যবহার করেছে, তার মানে পুরুলার কোনো কিছু রিলেটিভের আছে, পুরুল। আমরা দেয়ার দিয়ে একটা নিয়ম জানি, যে যদি বলে আমাদের গ্রামে একটি মন্দির আছে, তাহলে আমরা করতে পারি দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। সেখানে ওই নিয়মটাই এখানে ব্যবহার করানো হয়েছে, যে দেয়ার কেন ব্যবহার হয়েছে, কারণ এখানে হাউসেসের কথা বলা হয়েছে, পুরুলারের কথা বলা হয়েছে, ওই জন্য এখানে আর হয়েছে। এক্ষেত্রে ঠিক আছে, এক্ষেত্রে কি আছে, ঠিক আছে, কারণ এখানে নাউনটি যেটি আছে সেখানে পুরুলার আছে, সেই জন্য আর হয়েছে। এই নিয়মটা গেল, এখানে কোনো ভুল নেই, এখানে ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব যে হান্ড্রেডস, যেটি আমাদেরকে অসুবিধায় ফেলতে পারে, যে হান্ড্রেডস, এইখানে হান্ড্রেডস কথাটি ঠিক আছে। আমি কি বললাম, এখানে হান্ড্রেডস কথাটি ঠিক আছে। এবার আমরা বুঝে নেব যে কেন ঠিক আছে। আমি কি বললাম, যদি যে সংখ্যাগুলির কথা বলে, যে কি বললাম 100, 1000, ডজন, স্কোর, মিলিয়ন, লাখ, এগুলোর সাথে যদি কোনো সংখ্যার কথা না বলে, যেমন 3, 4, 5, এগুলোর পরিমাণ যদি না দেয়, যদি শুধুমাত্র ওইটাই কথা বলে, যে 100, 1000, ডজন, সেক্ষেত্রে আমাদের যেটা দেওয়া থাকবে সেটির ক্ষেত্রে আর কি শেষে অ্যাজ যুক্ত করতে হবে। এখানে কিন্তু বলা নেই যে দেয়ার আর 500 বা 200 বা 300 বা 1000, এখানে কোনো কিছু বলা নেই, এখানে শুধু বলা আছে হান্ড্রেডস। সেক্ষেত্রে আমাদেরকে কি, যদি এরকম দেওয়া থাকে তাহলে শেষে অবশ্যই অ্যাজ যুক্ত করতে হবে। এই সেন্টেন্সটিতে কোনো জায়গায় ভুল নেই, এই সেন্টেন্সটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আমি কি বললাম, তোমরা যদি
এটা বুঝতে না পারো তাহলে কি করবে, আরেকবার প্রথম থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে যে আমি 3 নাম্বার এক্সাম্পলটা কি বলেছি, বা তোমরা সম্পূর্ণ নিয়মটা আরেকবার দেখে নিতে পারো যে আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, আজকে তাহলে যে নাউনের যে রুল 8 এটা সম্পূর্ণ করানো হলো। আশা করা যাক তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।